না থেকে দূরত্ব বজায় রাখো, এটা দূরত্ব বজায় রাখো। দুটি নৌকা নিয়ে তাদের সংঘর্ষ হয়েছে। এই যে আজকে যেভাবে নৌকো বাইচের আয়োজন করা হয়েছে, এই আয়োজন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? খেলা দেখতে এসেছি, স্টার্ট হয়নি, টুর্নামেন্ট দেখতে পারি। তিতাসেকি নদীর নাম আমরা উপলক্ষ করেছি যে তাদের মধ্যে রেশারেশি হতো, ঝামেলা, সেগুলো আজকে সচক্ষে দেখতে পেলাম। নমস্কার, স্ট্রিট টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রাচীনকালে যখন রাজাদের সময় ছিল, রাজারা মূলত তাদের যুদ্ধ প্রশিক্ষণের জন্য নৌকা দৌড়ের আয়োজন করত। তারা যুদ্ধ কিভাবে করবে সেই সমস্ত পরিকল্পনা সেই রাজাদের সময়ে তারা করতো বলে সেই সময় থেকে, সেই প্রাচীন আমল থেকে এই নৌকা দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়। তারপরে প্রাচীন সমাজে গ্রাম বাংলা যখন এলো, যখন নদী নালায় ভরপুর ছিল, যখন খরা হতো, খরার সময়ে পুরো নদী নালা শুকিয়ে যেত। এরপরে যখন বর্ষা আসতো তখন নদী আবার ফুলে ফেঁপে উঠতো। এই ফুলে ফেঁপে ওঠার ফলে গ্রাম বাংলার কৃষি ভালো হতো, মাঝিরা আনন্দিত হতো। এই আনন্দ, এই খুশি উদযাপন করার জন্য মূলত নৌকা দৌড়ের আয়োজন করা হতো। আজকে আমরা এসেছি শরৎপুর সুন্দরপুর ঘাট এলাকায়। প্রাচীন ঐতিহ্য রাজাদের আমল থেকে যে চলে আসছে, সেই ঐতিহ্য বহন করার জন্য, সেই আনন্দ বহন করছে আজকের এই গ্রাম। এই গ্রামে আজকে এখনো নৌকা দৌড়ের আয়োজন চলছে। এই যে আজকে যেভাবে নৌকো বাইচের আয়োজন করা হয়েছে, এই আয়োজন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? আজকের দিনে অবশ্যই প্রাসঙ্গিক, কারণ আমরা আমাদের প্রাণটা অনেকটা হারিয়ে ফেলেছি। আমরা সবার সঙ্গে যে মিলামেশা, একসঙ্গে মিলেমিশে থাকতাম, সেটা অনেকটা আমরা এই মোবাইল ফোনের যুগে এসে, আধুনিকতার যুগে এসে আমরা একাকিত্ব হয়ে গেছিলাম। সেটাই যে একসঙ্গে আমরা সবাই মিলে যে জড়ো হয়েছে, যে হাজার হাজার মানুষের সমাগম, এটা আজকের দিনে এরকম আমার মনে হয় প্রতি বছর যদি হয় তাহলে আমরা আরও আমাদের ভালোবাসাকে ছড়াতে পারবো মানুষের মধ্যে, আমাদের মধ্যে ইউনিটি, ঐক্য, সেগুলো আরও বজায় থাকবে এবং এটা আমাদের দেশ সমাজ সবারই পক্ষেই ভালো হবে যদি এরকম প্রোগ্রামগুলো হয়। এবং এই প্রোগ্রামের অবশ্যই আমরা দরকার, এবং আগামী দীর্ঘদিন ধরে এটা হয় এখানে, আগামী দিনে আরও ভালো হবে এই আশা আমরা রাখবো এবং এটা হওয়াতে আমাদের সম্প্রীতি বজায়টা থাকছে। আচ্ছা, এই যে গ্রাম বাংলায় যারা এই যে বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা মূলত তো একটা পেশার সঙ্গে যুক্ত, যারা মাঝি বা তারা এই ধরনের জীবিকার সঙ্গে হয়তো আগে যুক্ত ছিল, কিন্তু নদী ভাঙনের পরে তাদের জীবিকা তো তারা হারিয়েছে। এই যে নদী ভাঙন হয়েছে, তারপরে যে তাদের জীবিকা হারানোটা, সেটা কতটা আঘাতদায়ক এবং গ্রামীণ জীবনে তার কতটা প্রভাব ফেলে? হ্যাঁ, এই বাইচের মাধ্যমে একটা শ্রেণীর মানুষ হয়তো জীবিকা নির্বাহ করে, কিন্তু এটা দীর্ঘদিন নদী ভাঙনের ফলে তাদের অনেকটা কমে যাচ্ছে। এগুলা মানে আমাদের ঐতিহ্যটাকে নষ্ট হয়েছে। তো আমরা যুব সমাজ আবার এখনকার আমরা আধুনিক মানুষ যদি এগুলাকে ধরে রাখি, তাদের কর্মসংস্থানও বাড়বে এবং আমাদের সেই সঙ্গে আমাদের পরিবেশটাও প্রাণবন্ত থাকবে এবং সমাজের সম্প্রীতি যেটা থাকছে, ওই আমাদের কর্মসংস্থানটা দিন দিন লুপ্ত হচ্ছে, সেটাকে একটা আমাদেরকে আমরা সজাগ হলে অবশ্যই ওটাকে বাঁচিয়ে রাখা যাবে। কতদিন ধরে চলছে এই আয়োজন, বাইচের আয়োজন? আমরা এটা ছোট থেকেই দেখছি, মানে 40-50 বছর হয়ে যাবে। খেলা দেখতে এসেছি, স্টার্ট হয়নি, টুর্নামেন্ট দেখতে পারি। টুর্নামেন্ট শুরু হলে দেখার জন্য এসেছি। আচ্ছা, ওকে, এখানে অনেক মানুষজন রয়েছে, আশা করছি সবাই এনজয় করছে। হ্যাঁ, দেখার জন্য এসেছি, দেখা যাক কি হয়। বাংলার ঐতিহ্যবাহী নৌকোদৌড় প্রতিযোগিতার 50 বৎসর উদযাপিত হলো। যারা আয়োজন করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্য এভাবেই বেঁচে থাকুক। যারা দেখছেন তাদেরকে স্ট্রিট টক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।